আসছে মোদের বিশেষ নাটক ধৈর্য ধরে বসুন। ভূতেরা কি দেবে আড্ডা সেই অঙ্ক কষুন। ব্রহ্ম গেছো পেতনি সাকু মেছো আর নেবা আসছে দিতে আপনাদের হাসি আর ভাবনার পরিষেবা। নাটক শেষে খুলুক সবার সমাধানের ফটক। আসুন এবার দেখে নিই ভূতেদের পুজো আড্ডা নাটক। দুর্গাপুজো বাঙালিয়ার আড্ডা, একে অন্যের পরিপূরক। পুজোর এই 4 দিন ভরপুর পেট পুজোর সাথে চলে দেদার। আর আড্ডা চলতে চলতেই তো ভূত ভবিষ্যতের কথা খেয়ালই থাকে না। আরে ভূত বলতে তো মনে পড়লো তেনাদের কথা। তা আমরা তো বেশ কাটাই। তা তেনারা কি করছেন এই পুজোতে? আসুন শুনি তাদের কথা। মানুষ ছিলাম এ কথা তো সত্যি। বেল গাছে থাকি আমি তুমি জানো গাছে গাছে ঘুরে বেড়াই আমি বললাম কাঁটা আমি বেঁচে পাই রাখি না কোনো ফুল। আষ্টে গন্ধে নেশা হয় আমি মেছো দিই। চোখে আমি দেখি কম নেই কো করার কেউ সেবা। আমি হলাম নতুন ভ্যারাইটি আপনাদের মেলা। এবারে শুনে নেওয়া যাক ভূতেদের পুজো আড্ডা, অর্থাৎ নবপূজা আয়োজনে তাদের সমস্যায় পড়ে। এমন লেংচে লেংচে হাঁটছিস কেন? কি হলো বাবা, শরীর টরীর সব ঠিক আছে তো? আর বলবেন না, পুজো আসছে। হ্যাঁ, আর গ্রাম কমিটি বিজ্ঞাপনটা গাছের ডাল কেটেছি দেখলাম। তারই মধ্যে একটা উঠতে গেলাম বললাম মনে আর পায়ে ভীষণ লেগে বলি নিয়ে কাজ করছে। বলিনি কাজ করবে কি রে পাগলা? সে তো পেশিতে কাজ করে, আমাদের তো এখন শুধুই হাট। বাইরে তো তাও ডাল বানাতে সমস্যা হচ্ছে। আমার কি অবস্থা? কেন দাদা আপনার আবার কি হলো? আপনি তো পুরী ব্রাহ্মণ, সবাই শুনছে চলে আপনাকে। বেল গাছে সাদা কাপড় পরে না বড়ই কষ্ট অবস্থা হয় সবার মধ্যে। কি বলেন সবাই? আরে আগে গাছে বেল থাকতো, পাকলে লোকে খেত। এখন ভালো বর পাওয়ার লোককে বাবার পুজোটাকে সব কাঁচা বেলগুলো গাছ থেকে নামিয়ে নিয়ে চলে যায়। গাছে বেল না থাকায় আমি তো আইডেন্টিটি ক্রাইসে ভুগছি। সাদা কাপড় পরে বেল গাছ থেকে নামলে লোকে বেল চোর ভাবে রে। তাহলে তো বেশ সমস্যা দাদা গো। আর এই বেলের জন্যই আজ আমার এই অবস্থা। কেন দাদা কি করে? হাত কাটা দিলিপে রেখে যাওয়া বউয়ের ব্যাগ, ভাবলাম আমি বেল তুলতে, ওখানেই শেষ খেয়ে। কি আবার হবে? টিকিট কেটে প্রমোটেড তো সাজাই বেল গাছ। এটা আবার কে আসবে? কেন এটাও ভুল চলছে, এটাও কাজ করে না। আচ্ছা এই তো। আচ্ছা আপনি কি ব্রহ্মদত্ত? তো দেখে কি বাজিরাও বলে মনে হচ্ছে? তো আপনি কে? আমাদের ভূত পরিবারে তো এর আগে আপনাকে দেখিনি। আরে আমি নতুন ভ্যারাইটি, নাম আমার নাম। এই চক্করে এইছি নিয়ে নতুন নাম। তো আমার কথা আপনাকে কে বললো?
পেতনি আমার নতুন ট্রেন, নুপুরের সন্দেশ, দুষ্টুমিয়ার খুনসুটিতে কাটছে জীবন বেশ। তো আপনি প্রেমনি কেন চর্চা করতেছেন মশাই? যাই হোক, বলো তোমার কি সমস্যা শুনি। পুজো টিম, ওরা টিম, বললো চোখেতে যান। সর্বনাশ করলো আমার, চোখটা হলো আশা। মশাই, আপনি কবিতা করবেন নাকি সমস্যাটা বলবেন বলুন তো? এই আসছে আমার পেতনি শোনা, করবে আমার সমস্যার বর্ণ। তুমি সরো সরো করো। ছন্দে ছন্দে দোনে আনন্দে আমি বড় ফুল গো। তা বলো পত্নী, সরি আই মিন পেতনি, তো বলো তোমার সমস্যা বলো। আরে দাদা, কতবার বলেছি আমাকে দাদা বলতে না? ওর কথা শুনুন তো। তুই এক চোখে ভালো দেখে না, তার উপর থাকার পুরো বাড়িটাকে এবার ট্রেন মানে এসব জোরালো লাইট লাগিয়েছে। ঠিক ঠিক, তা যা বলেছো। এখন তো বাসের চালও বাদ যায় না, জড়ায়া পেশায়া এমন রাখে যে পাখিগুলোর লগে লগে আমাদেরও সমস্যা হইতাছে। ঠিক কথা, সারা রাত জোরালো লাইট, সাথে মাইকের উপযোগ, যৌবনে সারা রাত বাঁশির প্যাঁ প্যাঁ তার উষ্ঠাগত হয়ে ওঠে। ভয় দেখানো কি নিজেরাই আতঙ্কে উঠে। তার উপর আবার এদিক ওদিক বসেছে মেলা। আরে মেলা থেকে মনে পড়লো কি? আমাদের বিশ্ববিদ্যালয়ে পুজো শুরু হতে না হতেই এত ভিড়, কোথাও একটু বের খাওয়ানোরও জায়গা নাই। তোরা যেতে চাস তো? হ্যাঁ, এই তো সেই ময়দান দিয়ে এর সাথে নিয়ে বাবা একটু যে দুদণ্ড বসে বাদাম খেতে খেতে ভালোবাসার কথা বলে সে জায়গাটুকু পেলাম না। কি শুনছো? শুনতে পাচ্ছ? তুমি শান্ত, তুমি বাদাম তুমি বাদাম কিমো করে আপনি বাদাম তোমার জন্য জিনিস পেয়েছি, শুনলে? তুমি আমার বাদাম, আমি তোমার খোলা, আমার তোমার কেমিস্ট্রিতে সত্যি এই নিবিড় অংশ আর মেনে নেওয়া যায় না। এটা একটা বিহিত দরকার। কি বলো কিছু দরকার আছে। ঠিক ঠিক, এর একটা হেস্ত নেস্ত এবার করতেই হইব। আমার সত্যি বুঝতে পারছি। কি হলো মেছনা? কোনটা খারাপ খারাপ লাগছে? আরে আর বলো না। বাচ্চারা কি আমার চলে? আমি পুরোতে ভালো ইলিশ পেতাম, কোথাও কোথাও দৌড়ায় যেত, সেখান থেকে প্যাকেজ করে। এই ড্যাডি কিন্তু খেলবো না। আর সেই ইলিশ কোথায়? এই মানুষগুলো জল দূষণ করছে, তার উপর ছোট জালতে ছোট ইলিশ হচ্ছে, খেয়েছে পেটাই বাপ, তাই আসে না স্বাদের ইলিশ। কষ্ট ইলিশ ছাড়া যদিও ভালো মাছ পেতাম, এই পুজোর ফুলঘর প্রতিমার জন্য মাছ মরছে। বলো সত্যি তোমার কিছু কথা। এই নিপীড়নটা মেনে নেওয়া যায় না। নিহিত দরকার। একদম ওদের ভবিষ্যৎ করতে গিয়ে অনেক ছবি হলো, আমাদের কাছে এবার মনের দোর খুলছে। বাহ, খুব সুন্দর বললেন মশাই। তাহলে চলো আবেদনটা এবার ধরি, না মানলে তোমার হাতে ধরবো ছড়ি। ওইসব বাদ দাও, মানুষ আমরা না হলেও শত্রু নয় তো মোটে। পুজো করুন, করুন, করুন। শুধু দেখুন তাকে যেন জীবন হয় না প্রকাশ পায়। এইটুকু মানলে দেখবে আপনাদেরই লাভ। থাকবে সমাজ ঠিকঠাক, হবে ভূতের মানুষ ভাব। পরে